আসসালামু আলাইকুম এভরিবডি, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। রামাদানের আজকে চতুর্থ দিন চলছে, আর আমার আব্বার বাড়ি থেকে অনেক কিছুই ইফতারি এসছে। বড় বড় দুটো প্যাকেট ভর্তি, আর সেগুলো আমি ফ্রিজের মধ্যে গুছিয়ে রাখছিলাম। দেখো অনেকগুলো ফ্রুটস নিয়ে এসেছে, ভাই নিয়ে এসেছে, এগুলো সব কিছু এভাবে ভর্তি থাকলে আসলে অনেক ভালো লাগে। আনিকার পাপাও অল টাইম এভাবে ভর্তি রাখারই চেষ্টা করে সবসময়। রমজান মাসে সবাইকে ইফতার দেওয়া নেওয়া, এটা খুবই একটা ইন্টারেস্টিং বিষয় লাগে আমার কাছে। এতে সবাই অনেক হ্যাপি ফিল করে, আশেপাশে যাদেরকে দেওয়া বা নেওয়া দুটোই। কারণ সবাই যেন মিলেমিশে একসঙ্গে ইফতারি করতে পারি, এটাই ইসলামের বৈশিষ্ট্য। আর এই যে আমার দেশি মুরগিটা, আগের দিন এটাকে আমি কেটে বেছে পরিষ্কার করে আমি ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম। আজকে এটা সন্ধ্যাবেলা রান্না করব। আর ভাই এনেছিল আমার মেয়ের জন্য একটা বড় চকলেট। ও যখনই আসে অনেকগুলো চকলেটই আসে, কারণ আমার মেয়ে অনেক পছন্দ করে চকলেট খেতে। ফলগুলো মোটামুটি গোছানো হয়ে গেছে, আর এখনও বাকি রয়ে গেল শুকনো খাবারগুলো, সিমাই, লাচ্চা, নারকেল, কাজু, কিশমিশ, দুধ, এগুলো এখনও গোছানো হয়নি, ওগুলো পরে গোছাবো। আর আমি রান্না করছিলাম, সন্ধ্যার আগে রান্নাটা করছিলাম। আমি বলছিলাম সেই দেশি চিকেনটা, সেটাই আমি এখন রান্না করছি। দেশি চিকেনটা ভালো করে প্রথমে কষিয়ে নিয়েছি। আদা, রসুন, জিরা, মরিচ, তারপরে এলাচ সব কিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে ভালো করে একটু লাল লাল করে কষিয়ে নিয়ে তারপরে অফ ক্যামেরায় ঝাল, হলুদ সব কিছু দিয়ে দিয়েছি। তারপর কষানো ঝোলটাও দিয়ে দিয়েছিলাম, আর কষানো ঝোলটা মরে আসার পর একটু ভালো করে আবারও একটু কষিয়ে নিচ্ছিলাম। এভাবে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে আবার দিয়ে দিচ্ছিলাম একটু কুসুম গরম পানি। দিয়ে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আর এখন ইফতারি টাইম হয়ে গেছে। আর আজকে বাড়িতে কেউই নেই, তাই আমার ইফতারিটা একদম শর্টে। আল্লাহ হাফেজ।